হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নাম্বার সিস্টেম শুরু করেছিলাম, যে ক্লাসিফিকেশন অফ নাম্বারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্লাস অলরেডি আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি। এনডি একাডেমি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমাদের ডিফেন্স একাডেমির, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। এরপরে আমরা শুরু করব ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট থেকে হুবহু অঙ্ক পড়ে না, কিন্তু ওর কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকা দরকার, কারণ অনেক চ্যাপ্টার আছে যেখানে এমসিকিউ সলভের সময় যে ওর কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা অপশন টেস্ট করতে পারি। এই জন্য আমরা ইউনিট ডিজিটটা ভালোভাবে শিখে নিব। আচ্ছা, ইউনিট ডিজিট ভালোভাবে শেখার জন্য আমাদের জানা দরকার যে আমরা জানি সংখ্যা মূলত 0 থেকে 9 পর্যন্তই আছে। কারো কোশ্চেন স্যার আরো সংখ্যা আছে, হ্যাঁ আরো সংখ্যা যদি থাকে, যেমন 10, এখান থেকে 1, এখান থেকে 0 নিলাম, আবার 12 যদি হয় 1, 2, মানে এখান থেকেই সৃষ্টি সংখ্যাগুলো। এটা হচ্ছে মেন অঙ্ক, এবং এরাকে আমরা ক্লাসিফাই করব বুঝার জন্য। এবার কথা হচ্ছে, এর আগেও আমাদের জানা দরকার কাদের ইউনিট ডিজিট আমরা বের করব। আমরা ইউনিট ডিজিট বের করব a টু দি পাওয়ার b আকারের সংখ্যা, a টু দি পাওয়ার b আকারের সংখ্যা। আমরা জানি এটা কি হয়, বেস হয়, বেস, আর এটা কি পাওয়ার হয়। যেমন এরকম টাইপের অঙ্ক হতে পারে 125 তার পাওয়ারে 56, মানে 56। তাহলে এর ইউনিট ডিজিট কি হতে পারে? তার মানে আমি দেখছি কি a টু দি পাওয়ার b আকারের সংখ্যা হবে, যেখানে a হচ্ছে বেস আর b হচ্ছে পাওয়ার। এদের একক স্থানীয় অঙ্ক আমাকে বের করতে হবে। শুধু এরকম হবে তা না, এরকমও থাকতে পারে 12 গুণিত 34 গুণিত 81, এর একক আরো বেশি থাকতে পারে 58। তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে, এটাও বের করতে বলতে পারে পরীক্ষায়। এই টাইপের কোশ্চেন সিজিএলও পড়েছিল, সিজিএল WBCS, আর এই টাইপেরও পড়ে, দুটো কম্বিনেশনও পড়ে। তো আমরা এই দুটোকে ভালোভাবে জানবো। আমাদের মূলত এটুকু জ্ঞান থাকা উচিত যে a টু দি পাওয়ার b আকারের সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমরা বের করব, আবার এটাও হবে। তো আমরা দেখছি পরপর। আচ্ছা, এখানে এরকম যে 0, 1, 5, 6 এটুকু যে সংখ্যা লিখেছি আমি 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ এটুকু মুখস্থ থাকা দরকার কি 0 1 সাইকেলের মধ্যে পড়ে 0, 1, 5, 6, আর 2 সাইকেলের মধ্যে পড়ে 4, 9, আর 4 সাইকেলের মধ্যে পড়ে 2, 3, 7, 8। তো 1 সাইকেল বলতে আমি ধরে নিলাম প্রথম 0 নিয়ে 1, 2, 3, 4, 0, এর পাওয়ারে 126। আমি এর পাওয়ারে যতই নিই না কেন, 126 বলে না, আর অন্য কিছু নিলেও এর পাওয়ারে যতই যা হয়ে যাক না কেন, যদি আমি কোনো সংখ্যার লাস্টে যদি লাস্ট ইউনিট ডিজিট 1 সাইকেলের মধ্যে উপস্থিত কোনো সংখ্যা থাকে, তাহলে এর লাস্ট ইউনিট ডিজিট 0 হবে, মানে কোনো পরিবর্তন ঘটবে না, কোনো পরিবর্তন ঘটবে না। এবার এই সাইকেলের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেম একই নিয়ম। যদি এখানে 0 না থেকে 1 থাকতো তাহলে 1 হতো, 5 থাকলেও 5 হতো, 6 থাকলেও 6, অর্থাৎ ওর কোনো পরিবর্তন ঘটতো না। পরস্পর দুটো থাকলেও তো লাস্টেরটা দেখবো, আমরা লাস্টেরটা দেখবো কিরকম, যে কোনো সংখ্যা দেওয়া থাকবে, ওর লাস্ট ইউনিট ডিজিট যদি 1 সাইকেলে উপস্থিত কোনো সংখ্যা থাকে, ওর পাওয়ারে যতই যা হয়ে যাক না কেন, ওর লাস্ট ইউনিট ডিজিট সেই সংখ্যাটাই থাকবে। এটা আমি 0 নিয়ে দেখলাম, আবার 1 নিয়ে দেখছি, এরকম আসছে, তার পাওয়ার আছে 139, তাহলে এর লাস্ট ইউনিট ডিজিট একই হবে। এটা আমি ইউনিট ডিজিট বোঝানোর জন্য সিম্বলটা ব্যবহার করলাম। আচ্ছা, এবার 5 যদি থাকে, 5 নিয়ে করছি, ধরে নিলাম এর পাওয়ারে 34 আছে, তাহলে এর লাস্ট ইউনিট ডিজিট অবশ্যই 5ই থাকে। মানে বাংলা কথা যে এই সংখ্যার বললাম আগে, এই সংখ্যার মধ্যে উপস্থিত কোনো সংখ্যা যদি লাস্টে থাকে, ওর পাওয়ারে যতই যা হয়ে যাক না কেন, ওর লাস্ট ইউনিট ডিজিট সেই সংখ্যাটাই থাকবে। আবার যদি আমরা 6টাকে দেখি, 6 নিয়ে ভাবছি আমরা, আমি বেশি নিলাম 1239 নিলাম পাওয়ার, তবুও কোনো ফ্যাক্টর পড়ে না, এর লাস্ট ইউনিট ডিজিট 6ই থাকবে। আমি আরো একবার বলি কি 1 সাইকেলে উপস্থিত কোনো সংখ্যা যদি আমি কারো ইউনিট ডিজিট বের করতে যাই, a টু দি পাওয়ার b আকারের সংখ্যা, মানে এটা হচ্ছে বেস, এটা পাওয়ার, আমি একটু আগে লিখলাম a টু দি পাওয়ার b আকারের সংখ্যার ইউনিট ডিজিট আমরা বের করতে শিখছি এখন এই মুহূর্তে। তো এরকম হচ্ছে, এটা a টু দি পাওয়ার b আকারের মতো, এটা a, এটা b, এটা হচ্ছে কি পাওয়ার, আর এটা হচ্ছে কি বেস, মানে নিধান বাংলাতে বলা হয়, আর এটাকে বলা হয় ঘাত বা সূচক। তো আমরা দেখব কি কোনো সংখ্যা যাই থাকুক না কেন, যদি 1 সাইকেলের মধ্যে উপস্থিত কোনো সংখ্যা আমি দেখতে পেয়ে যাই, ওর পাওয়ার আমরা দেখতেও যাব না, আমি ডাইরেক্ট লিখে দিব কি না ওর লাস্ট ইউনিট ডিজিট ওই সংখ্যাটাই ফিরে আসবে, এখানে কোনো পরিবর্তন করবে না। এই জন্য 1 সাইকেল বলা হয়, মানে ওটাই ফিরে আসবে। বাস, এটা নোট করো। আচ্ছা, এরপরে আমরা শুরু করব 2 সাইকেল।
আচ্ছা, এর আগে আমরা জেনে নিই, কারো কনফিউশন থাকতে পারে কি স্যার 1 সাইকেল 2 সাইকেল 4 সাইকেল মানে কি জিনিসটা, আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি এখানে দেখছি যদি 4 এর পাওয়ার 1 করি তাহলে 4, 4 এর পাওয়ার যদি 2 করি লাস্ট ইউনিট ডিজিট 6 আসছে, আমরা ইউনিট ডিজিট দেখছি, ক্যালকুলেশন দেখছি না। আবার 4 এর পাওয়ার যদি 3 করি তাহলে 4 আসছে, 4 6 24, 4 আসছে। তো আমি দেখছি কি 4 এর পাওয়ার 1 করে 4, 4 এর পাওয়ার 2 করে 6 আসছে ইউনিট ডিজিট, আবার 4 এর পাওয়ার 3 করে পূর্বের অবস্থায় ফিরে আসছে, 4 এর পাওয়ার 3 করে পূর্বের অবস্থায় ফিরে আসছে। তো 3 নম্বরে আসছে কিন্তু 2টার পর আসছে, সেই জন্য একটা 2 সাইকেল বলা হচ্ছে, 2টার পর আসছে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি 2 এর ক্ষেত্রেও, যেখানে আমি 2 নিয়ে যদি আলোচনা করি, যেমন আমি দেখছি 2 এর পাওয়ার 1 2, 2 এর পাওয়ার 2 4, 2 এর পাওয়ার 3 8, 2 এর পাওয়ার 4 6, আর 2 এর পাওয়ার 5 2। আমরা ইউনিট ডিজিট দেখছি কি 2 এর পাওয়ার 1 এর ইউনিট ডিজিট 2, একটাই তো সংখ্যা, আর ইউনিট ডিজিট আসার কোনো ফ্যাক্টর পড়ে না। 2 এর পাওয়ার 2 যদি থাকে মানে 4, আর যদি 3 থাকে 8, 4 থাকলে 16 হয়, তো 6 ইউনিট ডিজিট, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে ইউনিট ডিজিট 2। তো আমরা দেখছি 4টার পর 5 নম্বরে যখন ফিরে আসছি, 4টার পর 5 নম্বরে যখন ফিরে আসছি তখন পূর্বের সংখ্যা ফিরে আসছে, পূর্বের সংখ্যা তখন ফিরে আসছে, 5 নম্বরে ফিরে আসছে পূর্বের সংখ্যাটা। তো এই জন্য এটাকে 4 সাইকেল বলা হয়, 4টা অবধি যাচ্ছে বলে, যেহেতু 5 নম্বরে ফিরে আসছে সেই জন্য। বাস, সাইকেল জিনিসটা এখানে বোঝার দরকার ছিল বলে বুঝিয়ে দিলাম। আমাদের মেন এখানে দরকার যে কোনো সংখ্যা যদি থাকে দেওয়া, ধরে নিলাম তার পাওয়ারে যদি ইভেন নাম্বার হয়, ইভেন হয়, যদি তার পাওয়ারে ইভেন হয় মানে জোড় সংখ্যা হয়, তাহলে আমরা কি দেখব কি এর একক স্থানীয় অঙ্ক কি হবে আমাকে বের করতে হবে। এর পাওয়ারে যদি ইভেন নাম্বার হয় এর একক স্থানীয় অঙ্ক কি হবে বের করতে হবে। তো আমরা জানি কি যদি আমি এখানে ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করি, 4 এর পাওয়ার 1 মানে কি 4 এর পাওয়ার বিজোড়, 1 তো বিজোড়, তাহলে 4ই হচ্ছে ইউনিট ডিজিট 4। 4 এর পাওয়ার 2 এটাও তো বিজোড়, সরি জোড়, এটা যদি বিজোড় হয় এটা তো জোড়, তাহলে এটা 16 হচ্ছে, 16 ইউনিট ডিজিট 6। তো আমরা এখানে এভাবেই ভাববো কি এখানে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তো আমরা দেখবো সেটা 2 সাইকেলের মধ্যে আছে কিনা। 1 সাইকেলে থাকলে তো আমরা শিখে গেছি, এটা করে দিব। যদি 2 সাইকেলের মধ্যে কোনো সংখ্যা থাকে মানে 4 9 এর মধ্যে থাকে, এখানে 4 আছে তাহলে এটা 2 সাইকেল পড়ছে। তাহলে আমরা খেয়াল করবো যদি পাওয়ারে জোড় হয়, পাওয়ারে জোড় হলে ওর লাস্ট ইউনিট ডিজিট 6 হবে। আবার যদি পাওয়ারে বিজোড় হয়, ওয়ার্ড সে সংখ্যা যতগুলোই থাকুক না কোনো, 129 থাকতে পারে, 131 থাকতে পারে, 99 থাকতে পারে, এর যদি ওয়ার্ড হয়, এখানে ওয়ার্ডের ক্ষেত্রে কি হতো 4, তাহলে এর 4 হবে। বাস, এটা আমি বোঝার জন্য লিখি। এটা বোঝার জন্য লেখা হলো যে আমরা কোনো কিছু করব না, দেখবো কি 2 সাইকেলে উপস্থিত কোনো সংখ্যার মধ্যে সংখ্যা আছে কিনা, আর ওর মধ্যে দেখবো যে যদি পাওয়ারে যদি বিজোড় হয়, তো আমরা যদি বুঝতে না পারি তাহলে এখানে বিজোড় দিয়ে দেখছি 4 হচ্ছে। আবার যদি পাওয়ারে বিজোড় বলতে এটা 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 বিজোড় বলতে ওয়াট হচ্ছে এটা, আর যদি জোড় হয় মানে এটা যদি হয় তাহলে সেটা 6 হবে। বাস। আচ্ছা, আরো একটা দেখছি উদাহরণ, যদি এরকম হয় তার পাওয়ারে ইভেন হচ্ছে, আর আবার আমি নিচ্ছি সংখ্যাটাকে ডাবল, তার পাওয়ারে ওয়াট হচ্ছে। সিমিলারলি আমরা এটা এভাবে ভাববো কি 9 এর পাওয়ার যদি 1 করি আর 9 এর পাওয়ার যদি 2 করি, তো 9 এর পাওয়ার 1 মানে 9 হচ্ছে, আর 9 এর পাওয়ার 2 মানে কি 9 নং 81 1। তার মানে আমরা দেখছি যদি পাওয়ারটা জোড় হচ্ছে তাহলে ইউনিট ডিজিট 1 আসছে, তো পাওয়ারটা যখন জোড় তাহলে ইউনিট ডিজিট 1 আসবে। এবার বিজোড় যদি হয় তাহলে ওই সংখ্যাটাই ফিরে আসবে। বাস, সেম এটার ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, এটা আমি বোঝার জন্য করেছি, এটা নোট করো। আচ্ছা, 2 সাইকেলটা আমরা আরো একবার ভালোভাবে দেখি। আমি এখানে বললাম কিছুক্ষণ আগে কি যদি সংখ্যা কোনো কিছু দেওয়া থাকে ওর লাস্ট ইউনিট ডিজিট মানে লাস্টের একক স্থানীয় অঙ্ক যদি 4 বা 9 এর মধ্যে, মানে 2 সাইকেল উপস্থিত দুটো সংখ্যা আছে এখানে 4 আর 9 কেবলমাত্র, তো ওর মধ্যে যদি থাকে তো আমরা এই নিয়ম ফলো করব। কিরকম? যদি পাওয়ারে জোড় হয়, তো আমরা দেখছি 4 দিয়ে প্রথম আমরা 4 নিয়ে আলোচনা করছি, প্রথম 4 নিয়ে আলোচনা করছি, 4 আছে, এখানে 4 আছে, আবার দ্বিতীয়তে 9 9 নিয়ে করেছি। যদি 4 থাকে তো আমরা দেখছি 4 এর পাওয়ার যখন বিজোড় সংখ্যা, এক তো বিজোড় তাহলে 4 আসছে, যখন জোড় করছি তখন 6 চলে আসছে। তার মানে
এখানে দেখবো যদি লাস্ট ইউনিট ডিজিট 4 থাকে, ওর পাওয়ারে যদি জোর থাকে তাহলে ওর লাস্ট ইউনিট ডিজিট 6 হবে। এরকম করে ভাবতে পারি আমাদের সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমি বললাম। আবার যদি ওর পাওয়ারে বিজোড় হয়ে যায় তাহলে এর পাওয়ারে বিজোড় কত থাকছে 4, তাহলে এই পুরো ক্যালকুলেশনের পাওয়ারে একক যাই বিজোড় যদি থাকে এর একক স্থানীয় অঙ্ক 4ই হবে। সেম 9 এর ক্ষেত্রেও যদি 9 থাকে তো আমরা দেখছি 9 এর পাওয়ার যখন বিজোড় তখন 9 থাকছে, মানে ওই সংখ্যাটা ফিরে থাকছে। আবার যখন জোড় হচ্ছে তখন 1 চলে আসছে, 9 81 1 ইউনিট ডিজিট। তাহলে আমরা দেখবো কি যদি কোন সংখ্যা দেওয়া থাকে ওর লাস্ট ইউনিট ডিজিট 9 থাকে, অর্থাৎ 2 সাইকেলে পড়ে গেল, ওর পাওয়ারে যদি জোড় থাকে, শুধু দেখবো জোড় না বিজোড় আছে। আমরা জোড় বিজোড় জানি, অলরেডি ক্লাস করে ফেলেছি পার্ট 1 যে আমরা পার্ট 1 বলছি না, ক্লাসিফিকেশন অফ নাম্বার যখন পড়ানো হয়েছিল ওখানে শেখানো হয়েছিল কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি জিনিস। যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তারা জোড়, আর যারা বিভাজ্য নয় তারা বিজোড়। আর এটা হতে পারে কি 2 এর গুণিতক থাকবে, কোন সংখ্যার শেষে 2 এর মাল্টিপল থাকবে বা 0 থাকবে, যাই হোক করে তো জানতে পারবে স্টুডেন্ট। এবার কথা হচ্ছে যদি 9 থাকে পাওয়ারে যদি জোড় হয়, পাওয়ারে যদি জোড় হয়, এখানে জোড়ের ক্ষেত্রে কি আসছে 1, তাহলে এর পুরো ক্যালকুলেশনের ইউনিট ডিজিট 1 আসবে। আবার যদি বিজোড় হয় তাহলে বিজোড়ের ক্ষেত্রে কি আসছে 9, তাহলে ফের 9টাই ফিরে আসবে। বিজোড় যদি থাকে সেই সংখ্যাটাই ফিরে আসবে, যেমন এখানে হয়েছিল এখানে হয়েছিল। আর যদি জোড় থাকে তাহলে এখানে 6 ফিরে আসবে আর এখানে ফিরে আসবে 1। 6 কার ক্ষেত্রে 4 এর ক্ষেত্রে আর 9 এর ক্ষেত্রে 1। আচ্ছা, এবার আমরা শুরু করব 4 সাইকেল নিয়ে। 4 সাইকেলে কি একই নিয়ম, আমরা দেখব কি কোন সংখ্যা দেওয়া আছে, ধরে নিলাম 1332, এর পাওয়ারে 16 আছে, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কি হবে। তো আমরা যখন দেখবো 4 সাইকেলের মধ্যে আছে তো আমরা কি করব, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। প্রথমে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। আর আমরা 4 দিয়ে ভাগের নিয়ম শেখানো হয়নি, ওটা ডিভিজিবিলিটি চ্যাপ্টার পড়াবো তখন ভালোভাবে শেখাবো। যে কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে যদি ওর সংখ্যাটির শেষ দুটি অঙ্ক 0 0 হয় অথবা 4 এর মাল্টিপল হয়, 4 এর মাল্টিপল মানে গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এরকম টাইপের যখন দেখবো 4 সাইকেলে যদি চলে আসে, এটা 4 সাইকেলের মধ্যে পড়ছে 2টা, আমরা শুধু ইউনিট ডিজিটটাকে দেখবো, এগুলো কি আছে দেখে লাভ নাই। তো দেখছি এটা ইউনিট ডিজিট 2 আছে, তার মানে 4 সাইকেলে পড়ছে। তো ওর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। তো ওর পাওয়ারকে 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকছে, ভাগশেষ থাকছে না, কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে, মানে পুরোপুরি ভাগ যাচ্ছে। তাহলে কি হবে, যদি ভাগ চলে যায় মানে ভাগশেষ যদি না থাকে তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে, সেই সংখ্যার পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক হবে, সেই সংখ্যার পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক হবে। 2 টু দি পাওয়ার 4 সমান কত হয়, 2 গুণ 4 4 গুণ 8 2 গুণ 16, তাহলে এর একক স্থানীয় অঙ্ক 16, তাহলে 6, তাহলে এর ইউনিট ডিজিট 6। আমি কি বললাম কি কোন সংখ্যা দেওয়া থাকবে ওর লাস্ট ইউনিট ডিজিট আমরা দেখব, অবজারভেশন করব। যদি অবজারভেশন করে দেখতে পাই কি 4 সাইকেলের মধ্যে উপস্থিত যে কোনো সংখ্যার মধ্যে একটা আছে, আছে তো 2 আছে, তাহলে যদি 2 আসলো মানে 4 সাইকেলে পড়লে এটা তো আমরা ভালোভাবে বুঝে গেলাম। এবার কি করব, পাওয়ারটাকে দেখব, পাওয়ারটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এর একক স্থানীয় অঙ্ক যে এখানে সংখ্যাটা থাকবে 2 3 7 8 এর মধ্যে যে সংখ্যাটাই থাকুক না কেন ওর পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক হবে এটা। এবার যদি এরকম হয় কিনা সংখ্যা এরকমই আছে, এর পাওয়ারে আছে আমি ধরে নিলাম 15 আছে, তাহলে কি করব, সেম 2 তো থাকবে, পাওয়ারটা নিয়ে প্রবলেম হবে। আচ্ছা, একে তো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এবার 4 দিয়ে ভাগ যদিও করি তাহলে 3 4 12, তাহলে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ 3, তাহলে এর একক স্থানীয় অঙ্ক মানে সেই সংখ্যার পাওয়ার ভাগশেষ, সেই সংখ্যার পাওয়ার ভাগশেষ, ভাগশেষ আমি রিমাইন্ডার দ্বারা চিহ্নিত করছি, রিমাইন্ডার আর, তাহলে সেই সংখ্যার পাওয়ার ভাগশেষ কত থাকছে 3, তাহলে এর একক স্থানীয় অঙ্ক মানে 2 টু দি পাওয়ার 3 এর একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 2 গুণ 4 4 গুণ 8 নাকি 8, তাহলে 8। যদি ভাগ চলে যেত, যাচ্ছে না বলেই তো ভাগ তো করলাম, কিন্তু ভাগশেষ কত থাকছে আমাকে দেখতে হবে। এখানে যদি ভাগ না যায় ভাগশেষ দেখতে হবে, ভাগশেষ কত হচ্ছে, আমি 4 দিয়ে ভাগ করি 3 4 12, 3 থাকছে। এবার 3 যদি হয় তাহলে এর একক স্থানীয় অঙ্ক কি হবে, এখানে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো সংখ্যায় থাকুক না কেন ওই সংখ্যার পাওয়ার ভাগশেষ, সেজন্য আমি আর লিখেছি, আর মানে ভাগশেষ, সেই সংখ্যার পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক হবে। এর এর একক স্থানীয় অঙ্ক এটা 8ই আছে, এর একক স্থানীয় অঙ্ক 8ই, তাহলে 8 আছে। এবার বাদ বাকি ক্ষেত্রে সেম প্রসেস, যদি এখানে 3 থাকতো এর মতোই নিয়ম, 7 থাকলেও এর মতো নিয়ম, 8 থাকলেও এর মতো নিয়ম, আলাদা কোনো প্রসেস নাই, একই নিয়ম হবে। শুধু আমাকে পাওয়ারটা দেখতে হবে, 4 দ্বারা বিভাজ্য যদি হয়ে যায়
তাহলে সেই সংখ্যার পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে পুরো ক্যালকুলেশনের একক স্থানীয় অঙ্ক। সেখানে 2 না করে 3 থাকলে হতো, 7 থাকলে হতো, 8 থাকলে হতো, কোনো ব্যাপার না। এবার যদি এরকম হয় 4 দ্বারা ভাগ না যায়, কিন্তু ভাগশেষ কত আছে দেখতে হবে। ভাগশেষ যত হবে সেই সংখ্যা যেখানে থাকবে, এই সংখ্যাগুলোর মধ্যে উপস্থিত যে কোনো সংখ্যা যেখানে যে থাকুক না কেন, ওই সংখ্যাটা এখানে রাখবো, ওর পাওয়ারের ভাগশেষের একক স্থানীয় অঙ্ক এই পুরো ক্যালকুলেশনের একক স্থানীয় অঙ্ক হবে। স্টপ দিস। আচ্ছা, ফোর্থ সাইকেলটা আরো একবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমরা দেখব কি লাস্টের সংখ্যা যদি 2 অথবা 3 বা 7 বা 8 থাকে, তাহলে আমরা বুঝে যাবো এটা ফোর্থ সাইকেলের মধ্যে আছে। তো এখানে যদি এরকম টাইপের সংখ্যা থাকে, আমরা দেখব 2 কি আছে, ফোর্থ সাইকেলের মধ্যে আছে। তাহলে কি করব, নিয়ম একই, সেখানে 2 থাকুক না 3 থাকুক না 7 থাকুক না 8 থাকুক, সেম একই নিয়ম। আমরা শুধু পাওয়ারটা দেখব, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। যদি ভাগ চলে যায়, অর্থাৎ 16 4 দ্বারা বিভাজ্য, তাহলে কি করব, সেই সংখ্যার পাওয়ার 4 এর একক স্থানীয় যত হবে এই পুরো ক্যালকুলেশনের একক স্থানীয় অঙ্ক ততই হবে। এবার কারো কোশ্চেন কি, স্যার 3 এখানে থাকলে, হ্যাঁ 3 থাকলে এখানে 3 এর পাওয়ার 4 হতো, 7 থাকলে 7 এর পাওয়ার 4 হতো, আর 8 থাকলে 8 এর পাওয়ার 4 হতো, এবং 8 থাকলে 8 এর পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক যত হতো এই পুরো ক্যালকুলেশনের একক স্থানীয় অঙ্ক সেই সংখ্যাটি হতো। সেম। আবার দেখবো কেস, আরো একটা কেস আছে, যদি ভাগ না যায় 4 দ্বারা, এখানে যাচ্ছে না, তো ভাগশেষ কত থাকছে ওটা দেখবো আমরা, রিমাইন্ডার কত থাকছে এখানে, আর অর্থাৎ ভাগশেষ। তো ভাগশেষ যত থাকবে ওটা নিয়ে আমরা আলোচনা করতে হবে। তাহলে কি করব, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা তো থাকবে, ওর পাওয়ারে ভাগশেষ থাকবে। যদি ভাগ না যায়, সেই সংখ্যার পাওয়ারের ভাগশেষের একক স্থানীয় অঙ্ক যত হবে এই পুরো ক্যালকুলেশনের একক স্থানীয় অঙ্ক সেই সংখ্যাটি হবে। যেমন আমি এখানে দেখছি 15 4 দিয়ে ভাগ করছি, 3 4 12, 3 থাকছে রিমাইন্ডার, তাহলে 2 এর পাওয়ার 3 এর একক স্থানীয় অঙ্ক যত হবে এই পুরো ক্যালকুলেশনের একক স্থানীয় অঙ্ক ততই হবে। এবার কারো কোশ্চেন কি, না স্যার এখানে যদি 3 থাকতো তাহলে এখানে 3 এর পাওয়ার 3 হতো, 7 থাকলে 7 এর পাওয়ার 3 হতো, 8 থাকলে 8 এর পাওয়ার 3 হতো, একই নিয়ম, নিয়ম একই। আচ্ছা, এরপরে আমরা ইউনিট ডিজিটের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন সলভ করব। 1 নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে 3 মাল্টিপ্লাই 38 মাল্টিপ্লাই 537 মাল্টিপ্লাই 1256, এটা মানে এবার এটা কি হচ্ছে কি, গুণফল আকারে আছে, গুণফল আকারে আছে এরকম যে 3 গুণিত 38 গুণিত 537 গুণিত 1256 এর একক স্থানীয় অঙ্ক কত হবে। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2013 সালে। এখানে আমরা কিভাবে সলভ করব এটা হচ্ছে কোশ্চেন। কেউ যদি এরকম করে কি, না স্যার আমি 1256কে এটা দিয়ে গুণ করব, যতগুলো আসবে এটা দিয়ে গুণ করব, যতগুলো আসবে এটা দিয়ে গুণ করবো, তাহলে হসপিটাল চলে যাবে, এটা হলো কথা, ও অলরেডি হসপিটালাইজড হয়ে যাবে। তো এখানে আমি এখানে দেখছি কি কিরকম টাইপের করব, 6 7 42, লাস্ট ইউনিট ডিজিট 2 থাকছে, তাহলে ক্যালকুলেশন যত বড় হোক না কেন লাস্টের দিকে তো 2 থাকছে, আবার ওটাকে 2টা আবার এর সঙ্গে গুণ হবে, আর 2 গুণ 16, 6 থাকছে, তাহলে যত বড় সংখ্যা সৃষ্টি হোক না কেন লাস্টে 6 থাকছে, আর ওটা 3 6 18, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আরো একবার আমি ভালোভাবে সলভ করে দেখিয়ে দিচ্ছি, রিপিট করছি, আমি উল্টো দিক থেকে দেখছি, এভাবে দেখলেও কোনো ফ্যাক্টর পড়ে না, একই ব্যাপার। যদি আমি এখান থেকে এটা মাল্টিপ্লাই করি এখানে, তাহলে এর ইউনিট ডিজিট 6 7 42, তাহলে 2 থাকছে, আবার এর সঙ্গে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে 2 এখানে আছে আর এখানে আছে কত 8, তাহলে 8 গুণ 16, এর ইউনিট ডিজিট 6, আর এখানে 3 6 18, তাহলে এখানে যদি কি বলে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে ইউনিট ডিজিট 8 আসবে, সেটা হচ্ছে। এবার কারো কোশ্চেন কি, না স্যার এভাবে করবো আমি, কোনো ব্যাপার না, 3 8 24, 4 4 7 28, 8 আর 6 8 48, তাহলে একই ব্যাপার, কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করব ইউনিট ডিজিটের উপর ভিত্তি করে। একটা কোশ্চেন আছে 279 প্লাস 167 গুণিত 342 এর একক স্থানীয় অঙ্ক কত। এই কোশ্চেনটা এসএসসি এমটিএস 2017 সালে পড়েছিল। অপশন দেওয়া আছে 1 3 5 8। তো আমরা কিভাবে সলভ করব, আমরা জানি বদমাস রুল সবাই জানে, আশা করি ছোটবেলায় পড়েছিলাম, যদি যোগ আর বিয়োগ যোগ আর যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আগে হয়, বদমাসের মতো, যেমন এর মানে গুণ, এর কাজ যেহেতু গুণের কাজ আগে হয়, তো আমরা গুণের কাজটাকে আগে করব। এখানে দেখছি যদি এই গুণটা আমরা দেখি 2 এর সঙ্গে 7 গুণ হচ্ছে, মাল্টিপ্লাই করি 7 গুণ 14, তাহলে লাস্ট ইউনিট ডিজিট 4 আসছে এই পুরো ক্যালকুলেশনে।
দেখা গেল এত বড়ই ক্যালকুলেশন আসুক না কেন, ওর লাস্ট অঙ্ক তো 4ই থাকবে। এবার যদি ওটা ওর সঙ্গে যোগ করা হয় তাহলে ওটা ওই শেষের দিকে যোগ হবে। এমন তো না যদি 1234-এর সঙ্গে আমি যদি 12 যোগ করি তো এখানে তো যোগ হবে না, যোগটা কোথায় হবে? এখানে যে হবে, ঠিক না? যোগটা এই সাইডে হবে। সেই জন্য এই সংখ্যা কতগুলো অঙ্ক বিশিষ্ট হবে আমরা বলতে পারছি না, এত বড় হতে পারে, হোক না কেন, এই সংখ্যাটা আবার এখানে গিয়ে যোগ হবে। তাহলে আমরা দেখছি 4-এর সঙ্গে 9 তো যোগ হবে কমসে কম সাইডে গিয়ে, তাহলে 9 4 13, তাহলে লাস্ট ইউনিট ডিজিট 3। দেখা গেল এরকম টাইপের কোনো সংখ্যা আসলে এখানে 4 আসলো, আর এটা ঠিক 2 7 9, তাহলে 9 4 13 লাস্ট ইউনিট ডিজিট এটা। আশা করি বুঝতে পারলাম। আমরা একটা কোশ্চেন দেখবো, 3 নম্বর কোশ্চেন, যে 593 পাওয়ারে 23 গুণিত 124 পাওয়ারে 26 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? অপশন দিয়েছে 8 6 4 2, এবং এই কোশ্চেনটা ফুড এসআই WB ফুড এসআই 2024-এ। তো এখানে আমরা যখন সলভ করতে যাব এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে হবে। আমি দেখিয়েছিলাম এই সংখ্যাটা আমরা দেখব, পাওয়ারওয়ালা যদি সংখ্যা থাকে তো আমরা এটা দেখব, এটা কোন সাইকেলে পড়ছে, এটা 4 সাইকেলে পড়ছে, আর এটা আবার 2 সাইকেলে পড়ছে। তো আমি এখানে 2 সাইকেলের নিয়ম অনুসারে আমি তো এটা বুঝে গেছি 2 সাইকেলের নিয়ম কেমন, যে ওর পাওয়ারটা জোড় না বিজোড় আছে এটা দেখতে হবে। 2 সাইকেল 4-এর পাওয়ার যদি জোড় হয়, মানে 4-এর পাওয়ার যদি 2 হয়, 4 4 16, তাহলে এর লাস্ট ইউনিট ডিজিট 6 আসছে, ঠিক না? এটা জোড় আসছে বলে 6 আসছে। কারণ আমি এটা বলেছিলাম যদি 2 সাইকেলে থাকে আমাকে খেয়াল করতে হবে পাওয়ারটা শুধু জোড় না বিজোড় আছে। যদি জোড় থাকে তাহলে সেই সংখ্যার পাওয়ার যদি জোড় করা হয়, অর্থাৎ 2 যদি করা হয়, 4 4 16, তাহলে 6 আসছে, তাহলে এর ক্যালকুলেশনের ইউনিট ডিজিট 6 আসবে। এখানে আমরা কি দেখব, এর পাওয়ারটা এখানে যেহেতু 4 সাইকেল, তাহলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে দেখব যদি ভাগশেষ না থাকে তাহলে সেই সংখ্যার পাওয়ার 4-এর একক স্থানীয় অঙ্ক হতো, আর যদি ভাগশেষ থাকে তাহলে সেই সংখ্যার পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক। এখানে দেখছি 23-কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে কত থাকছে? ভাগশেষ কত? 3। তাহলে 3 যদি ভাগশেষ থাকে তাহলে 3-এর পাওয়ার 3-এর একক স্থানীয় অঙ্ক হবে, 3-এর পাওয়ার 3-এর। আচ্ছা, 3-এর পাওয়ার 3-এর একক স্থানীয় অঙ্ক কত হবে? 3 3 9 3 9 27, 27 মানে 7 হচ্ছে, 27-এ 7, তাহলে এটা 7, তাহলে 6 7 42, তাহলে অপশন উত্তর অপশন ডি হবে এটা। আমি সলভটা আরো একবার ভালোভাবে দেখিয়ে দিই। দেখছি আমি এটা হচ্ছে কি 4 সাইকেলের মধ্যে উপস্থিত একটা সংখ্যা, আর এটা হচ্ছে কি 2 সাইকেলের মধ্যে। আচ্ছা, আমি এটা নিয়ে আগে কাজ করি। 2 সাইকেল আমরা জানি 2 সাইকেলের মধ্যে কোনো সংখ্যা কে আছে? 4 আর 9। তো পাওয়ারটা জোড় না বিজোড় আমি দেখছি পাওয়ার জোড় আছে, তাহলে 4-এর পাওয়ার জোড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? 6 হবে, কারণ 4-এর পাওয়ার জোড় বলতে 2 দেখতে পারি আমরা, বা 4-এর পাওয়ার 4 বসিয়ে দেখতে পারি, ছোটটাই বসাই আমরা, 4-এর পাওয়ার 2 দিই, তাহলে 4 4 16, তাহলে 6। আবার যদি এখানে ওয়াট হতো 25 হতো তাহলে 4ই থাকতো, এটা খেয়াল করতে হবে কোশ্চেনে। এখানে 6 হলো। আবার এটা কি 4 সাইকেলের নিয়ম কি? পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, যদি ভাগশেষ থাকে তাহলে সেই সংখ্যার পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক হবে। তাহলে এখানে ভাগশেষ 3 থাকছে, তাহলে 3-এর পাওয়ার 3-এর ভাগশেষ কত? রিমাইন্ডার 3-এর, এখানে রিমাইন্ডার 3 হচ্ছে, তাহলে 3-এর পাওয়ার 3-এর ক্যালকুলেশন হচ্ছে 27, এবং 27-এর একক স্থানীয় অঙ্ক 7, অর্থাৎ 6 7 42, তাহলে 2। মানে বাংলা কথা, এখানে কোনো একটা সংখ্যা থাকবে, তো এখানে 6 থাকবে, এদিকে কতগুলো সংখ্যা থাকবে বলতে পারছি না, এখানে কমসে কম 7 থাকবে, এদিকে কতগুলো থাকবে বলতে পারবো না। যখন আমরা গুণ করবো এই বড় সংখ্যাটাকে, আমি এটা বোঝার চেষ্টা করছি জিনিসটা কি এটা কিরকম হতে পারে সংখ্যাটা, এরকম টাইপের, এখানে 6 থাকছে। আবার এই সংখ্যা কিরকম হতে পারে, এরকম টাইপের, যেখানে যতগুলো সংখ্যা কি আসবে আমি বলতে পারছি না, এত বড় ক্যালকুলেশন বড় হবে, আর এটাও এরকম হবে। কিন্তু আমরা যখন মাল্টিপ্লাই করবো তখন 6 7 42-এর 2 তো থাকবে, বাদ বাকি কি হবে? অনেক কিছু হবে, বড় ক্যালকুলেশন, ওটা আমরা দেখতে যাবো না, আমরা শুধু ইউনিট ডিজিটটাই দেখবো, ঠিক আছে? এটাই। আচ্ছা, এরপরে আমরা ইউনিট ডিজিটের উপর ভিত্তি করে 3টা অঙ্ক করলাম, এবং এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক, এবং এটা হচ্ছে লাস্ট অঙ্ক। বাদ বাকি অঙ্ক তোমরা যে কোনো বই থেকে প্রবলেমগুলো সলভ করবা, একই নিয়ম যেগুলো শিখিয়ে দিলাম, আমি কয়েকটা নিয়ম দেখিয়ে দিলাম, এই টাইপেরই সব কোশ্চেন, একই নিয়ম, যে থিওরিতেও আমি দেখিয়েছিলাম, আর কয়েকটা অঙ্ক আমি সলভ করে দেখালাম। এই অঙ্কটা আমি সলভ করব। এখানে কি বলেছে? 633-এর পাওয়ার 24 মাইনাস 277 পাওয়ার 38 প্লাস 266 তার পাওয়ারে 54 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? এটা কোশ্চেন এসএসসি সিজিএল 2018 এসেছিল স্যার।
এবার অপশন এ আছে 7, অপশন বি 6, অপশন সি 4, অপশন ডি 8। আমি অঙ্কটা যখন সলভ করব দেখছি এটা কোন সাইকেলে পড়ছে, 3টা 4 সাইকেলে। তাহলে কি দেখবো কি ওর পাওয়ারে যেটা পাওয়ার আছে সেটা 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ চলে যাচ্ছে। তাহলে কি হবে কি 3 টু দি পাওয়ার 4 এর 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক যত হবে এর একক স্থানীয় অঙ্ক তত হবে। তাহলে 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? 3 3 9, 9 9 81। তাহলে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। আচ্ছা, এটা কোন সাইকেলে পড়ছে? 1 সাইকেলে, 1 সাইকেল। তাহলে এটা 6 থাকবে, আর ভাবার আমার দরকারই নাই। আচ্ছা, এবার আমি দেখছি এটা কি সাইকেলে পড়ছে? 4 সাইকেলে। আর এটা 4 সাইকেলে যদি পড়ে তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 9 36, তাহলে 2 থাকছে। তাহলে 7 এর পাওয়ার 2 এর একক স্থানীয় অঙ্ক লাগবে। 7 এর পাওয়ার 2 এর একক স্থানীয় কত হয়? 9। তো আমি দেখছি যে যখন আমি বিয়োগ করব আগে কি করব? যোগের কাজ আগে করব, আগে এটা যোগ করব, এটা যোগ করব, তারপরে বিয়োগ করব। তো আমি এখানে দেখছি কি যোগ যদি করি তাহলে এর একক স্থানীয় অঙ্ক 1 থাকছে আর এর 6 থাকছে, তাহলে 6 এর আগে 7 হবে, 7 থেকে 9 বাদ দিতে হবে। তাহলে 7 থেকে তো 9 হবে না, ওপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা বাদ দিতে হয় তাহলে এক ধার নিতে হবে। তাহলে 17 থেকে 9 বাদ 8, তাহলে 8 হচ্ছে এর উত্তর। তো এবার যদি কারো সমস্যা হয় আমি দেখাচ্ছি ব্যাপারটা কি ঘটছে এখানে। আমি ধরে নিলাম এটা একটা অঙ্ক, এর কি হবে? 1 আছে, আবার এই অঙ্কটা কি আছে? এর আছে কি 6। তাহলে এই দুটো কি করব? আমরা যোগ করব। তাহলে যোগ করার পর এরকম সংখ্যা সৃষ্টি হবে যে 7 থাকবে। এবার এদিকে কি থাকবে আমি বলতে পারছি না। আবার এখানে কি হবে? যেটা ক্যালকুলেশন পাবো 7 থেকে এইটা আবার বিয়োগ করতে হবে। এটা আবার ক্যালকুলেশন কিরকম থাকবে? লাস্টে 9 থাকবে, আবার এটা বিয়োগ করতে হবে। এবার কারো কোশ্চেন কি স্যার নেগেটিভ? নেগেটিভ আসবে না, এটা হতে পারে কম আছে সংখ্যা, অবশ্যই কম আছে, এটা বড় থাকবে, এটা কম আছে, ঠিক না? দুটো বড় সংখ্যা আবার যোগ করছি তো বড় তো হবে, এরকম আছে। তাহলে 7 থেকে তো 9 বাদ দেওয়া সম্ভব না, তাহলে 17 থেকে 9 বাদ 8। এটা হচ্ছে উত্তর।